বিষয় শিখব। এসে জগতের নয়। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব জীবন 17-16 আর আজকের দিন 30 জুলাই তারা জগতর নাই যেমন আমি জগতের প্রভু যীশু খ্রিস্ট জগতের নাই তিনি স্বর্গের তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে পৃথিবীতে নামে আসেন কারণ তিনি আমাদের ভালোবাসেন এমনকি যখন তিনি ঈশ্বর আমাদের আশ্রয় এবং জগতের জিনিসগুলিকে তিনি সমস্যার দিন সাহায্য করেন শাস্ত্র বলে আমাদের প্রভু হলেন একজন অত্যন্ত বিজয়ভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার ডানদিকে উপবিষ্ট অবিলম্বে আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত সমর্থন করে তিনি আমার বিশ্ব নয় ঠিক যেমন তিনি বিশ্ব নয় কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয় স্বর্গে। ফিলিপিও 3:20 আমাদের তিনি বাচ্চাদের তৈরি করে স্কুলে নিয়ে যাবেন তিনি আমাদের সম্পূর্ণ সমর্থকারী অংশীদার কিছু বোন খুশি হয়ে তাদেরকে শাশুড়ি কথা বলে অন্য শাশুড়ি আমার নিজের শাশুড়ি মধ্যে অনেক করতে যে সব তার নিজের মায়ের মতো যত্ন নেয় আরো কেউ কেউ তাদের বাড়ির কথা শেয়ার করে বলবে আমরা সবে মাত্র ভাড়ায় একটি নতুন বাড়িতে চলে আসছি বাড়ির মালিক খুব হেল্পফুল আমরা যে সাহায্য চাই না কেন তিনি তার সঙ্গে সঙ্গে করেন ঈশ্বর সাহায্য যে কোনো মানুষের সাহায্য চায় অসীমভাবে উচ্চতর যখন প্রভু আমাদের আশ্রয় এবং শক্তি এবং সমস্যায় একটি খুব উপস্থিতি সাহায্য আমরা সেই সাহায্যকে ভুলে যেতে পারি এবং কখনোই উচিত নয় তাই ঈশ্বর সাহায্যকে তাৎক্ষণিক বলা হয় দেখুন প্রভু কিভাবে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন তাদের ডাকার আগে আমি উত্তর দিব এবং তার কথা বলতে না বলতে আমি শোনাবো এবং তোমার সঙ্গে আরো বেশি কথা সে আমাকে ডাকবে না কারণ জগতের শাসনকর্তা আসছেন আমার উপরে তার কোনো ক্ষমতা নাই জীবন 34 এই দুনিয়া মানুষের উপদেশ কি তারা আপনাকে সবার সাথে মিশতে বলে যে বিপদের সময় সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে তারা আপনাকে সময় যখন তার জীবন যাপন করতে বলে কিন্তু আমাদের দেয়া হয়েছিলেন প্রভু তার পাশে দাঁড়িয়েছিলেন এবং সিংহের মুখ বাঁধে রাখলেন তাই তারা তার ক্ষতি করতে পারল না সেই সাহায্য যদি মাত্র 5 মিনিট করে আসত তাহলে পারি না বা চলতে পারি না তাই দানিয়েলকে ভবিষ্যৎবাণী করছেন যে আমার প্রভু তার ফেরেশতাদেরকে সিংহদের শত্রুতা অর্জন করব যখন আমরা একটি জীবন যাপন করব জীবন 17 দানিয়েল কারণ আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক খুশি করা উচিত এবং তোমার আমাদের মধ্যে নিজেকে বসবাস করি তোমার কথা শোনা গেছেন এবং আমি তোমার কথার জন্য আসছি আমাদের অনন্ত শান্তি দেব যখন সাধু মূষক এবং অবিধনাকে আগুনের চুলিতে নিক্ষেপ করা হয়েছিল তখন ঈশ্বর ছিলেন আশ্রয়স্থল এবং খুব তোমাদের সাহায্য পেয়েছিলেন কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন বিশ্বের জন্য তখন ঈশ্বর ছিলেন তার আশ্রয় সাহায্য ঈশ্বর সন্তান একে প্রভু আপনার আশ্রয় এবং সাহায্য হবে ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যিশু করতে লজ্জিত হবে না যে হিসাবে আমাকে কি করতে বলা পাঠ করি পবিত্র শাস্ত্রের বিষয় সন্ধ্যার জন্য আমার কাছে আতঙ্ক হও না বিপদের দিনে তুমি আমার আশ্রয় আমার তাড়নাকারীরা লজ্জিত হোক কিন্তু তুমি আমাকে লজ্জিত করো না তার আতঙ্কের জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে বিরুদ্ধে দুর্যোগের দিন পাঠায় এবং তোমাদের বিরুদ্ধে সব রকম খারাপ কথা বলে আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু করবার সময় তোমাকে আশ্বাস করবেন বারবার নামেন